আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু আমি ভালো নাই, আমার ঠান্ডা লাগছে। সবাই দোয়া করেন, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক ঠান্ডা, এই দেশে বরফ পড়তেছে, এই জন্য আমার মেয়ে রান্না করতেছে, শাকটা বাঁচতে আছে আর কি। শিলা শাক, হ্যাঁ অনেক সুন্দর আছে শাকটি, একদম কচি ছোট ছোট। আর রান্না করবো ডিম ডিম দিয়ে আর কি, ওই আনাজকপি দিয়ে, ওই যে আনাজকপি ওটিও খেতে আনাজকপি, ওই যে কেনা না আর কি, বাজার রান্না খেতে কোনো কিনে আনছি। দুই আসতে পরে কাটবো আর কি, একটু আগে গুঁড়া হালাই। হ্যাঁ ভালো। সুন্দর শাকগুলো, হ্যাঁ তাজা আকার। এটা হচ্ছে ওটা হচ্ছে এই পালং শাক। পালং শাক, এই দেশ তো আর পালং শাক পায় না। এটা সাথে বলতো সবাই চিনবেন, পালং শাক কইলেই ভালো। পালং শাক ভালো মতো বাঁচছে, ওই থাকতে পারে, ওই হামুক টামুক থাকতে পারে। পোক টোক তো থাকবেই না, পোকে দেশে তো পোক পাওয়া যায় না বেশি, শামুক থাকতে পারে। শাক ভাজি করবো, আর ওই ডিম দিয়ে ওই চড়ানো ওই আনাজকপি। তার শাক বাঁচতে থাকবো, সব শাক বাঁচা হইলো। এমন করলে আমার বোঝা হয়ে যায়। এটা ছুটকি, হ্যাঁ ধরো পানি গরম, হ্যাঁ পানি পরে দিবি, এনে আগে ওই কুটলা মাড়ির, তাজা তো, তাজা মাড়ি। ভালো করে ধোয়া লাগবে, মাড়ি বালু। আনাজকপি শীতই মজা, হয়তো শীতই। এ দেশ তো 12 মাসই, কোনোদিন শীতে আর গরমে নেই। বাংলাদেশ তো সিজন লাগে না, হয় না। ওই গাবলা মধ্যে গাবলা নিয়ে ওই দেশ, হ্যাঁ হয় না, হ্যাঁ ওই বড় দিন বেশি বড় হলে তো আবার সুন্দর দেখা যায় না। এই কপি তো অনেক বড়, ওই ই করার ওই কাদা মাটি লেগস, মাটির জায়গা দিয়ে একটু কাটছিল। হ্যাঁ হ্যাঁ বড় তো লেগে বেতা তারা সুন্দর। মানে ওই মাঝখান দিয়ে আর একটা কাটা দিয়ে গেল। হ্যাঁ কাটার আগে কাটছে যায়, কসকসে আমরা ডিম দিয়া আজকে। বন্ধুরা, কারা কারা ডিম দিয়ে আনাজকপি খাইছেন জানাই না, অবশ্যই খায়, না খাইলে কমে যেতে না খাইলে কমে দেশে। আমরা তো খাই, দেশে দিয়ে খাইছি, এতে এখন বিদেশে ইয়ে খাই, সবভাবেই খাই, চিংড়ি মাছ দিয়ে খাই, মাছ দিয়ে খাই, মুরগি দিয়ে। হ্যাঁ পোড়া কাটি দিতে আছে।
নতুন শেপ নতুন শেপ বলে আজকে শাক এনে বলো নতুন রান্ধনি হ্যাঁ শাক ওই দুই এই করছি এই করছে কি এই বাচ্চা রাখছে আমি এই দিপা গাইবে কি দিদি আমি ওই ডিম চুলাই দিছি না ডিম দিয়া রান্না করি ধরো শাকও ধোয়া হয়ে গেছে এখন কাটাকাটি করতে আছে শাক আর ডিমও সেদ্ধ হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ করে ঢেলাইছি তরকারি করা হয়ে গেছে ভাজি করব হ্যাঁ কি কেমন কাটা হ্যাঁ ওরকম কাটলে কাটো সুন্দর হইতেছে কাটলো দিদি এই যে সুন্দর শাক করা হইতেছে এই শাকটা খাইতে অনেক স্বাদ কোটা কাটা শেষ হোক তারপরে চুলাই দিই এই যে বন্ধুরা আমি আশা করছি আমি এখানে ছিলাম আবার টেলিফোন করলো কেটা তাই এই যে আমাদের শাক দুই দিয়ে রেডি করিয়ে লাইছে এখানে ডিম চুলিয়ে লাইছে তাই পেঁয়াজ রসুন সব ধনিয়া পাতা কাটি রেডি এখন আমরা চুলার যাম ওই আবার এখানে তরকারিও রেডি হয়ে গেছে সবকিছু রেডি তাই এখন চুলার চলেন সবাই পরে তেল দেওয়া হইতেছে ডিমটা দিত না ডিম ভাজির জন্য গরম হোক পরে আর ওই আবার মশলা কষাই লাগছে শাকের জন্য কারণ দেখা আমি মশলা কষাইতে হচ্ছে সেই রসুন আর একটা মা এই যে ভিতরে আবার টুনা মাছ দেখে টুনা মাছটা একটু দেখা দিই টুনা মাছটার নাটকাটা দেখে এই যে বন্ধুরা এই টুনা মাছ এই যে এই মাছটা এটা দেখছি না করছে এটার ভিতরে একটু মাছ এই মাছটা দেখছি শাকের জন্য অন্য সময় আবার একটা রেসিপি করে দেখাবো এটা দেখেন নিল না আমি শাকটা দিয়ে দিই মেরে কষা নিয়েছি শাকটা দিয়ে দিই দিয়ে দাও লবণ দেওয়া লাগবে হ্যাঁ দাও লবণ দাও আর এটা শুধু একটু লবণ দিয়ে দাও ওই ডিমের ভিতরে হ্যাঁ ডিম দিয়ে আবার লবণ দিলে তারপরে হ্যাঁ আটকে দাও আর শাকটা দিয়ে দাও ওই কাঁচামরিচ আর শাক কাঁচামরিচ লাগছে শিশে দিয়ে লাগা দিয়ে দাও হ্যাঁ যাবে একটু কুটি শাক তেমনি একদম ঠিক নিয়ে যাও দেখে দাও তাহলে ওই গাছ না ওই তুমি তেল গরম হয়ে গেছে ডিম দাও একটু হলুদের গুঁড়ো দিয়ে দাও দিয়ে দাও অসুবিধা না দিয়ে যাচ্ছে ওই হলুদ অল্প একটু হলুদ দিয়ে না লাগালে হলুদ দিয়ে লাগবে সব লাগবে কত করে দিলাম এটা শাক হচ্ছে আছে
শাকটা সেদ্ধ হয়ে গেছে। সব কিছু দিয়ে দিচ্ছে শাকে, না? ডালটা কমাই দিলাম। শাকটাই প্রয়োজন পেয়েছি। এর সাথে কি? সাথে যে টুনা মাছ, কোনা মাছ। টুনা মাছ দিয়ে আগেই কষে রেখেছিলাম, দেখবেন অন্য সময় আবার দেখানো। এই শাকটা কিন্তু খাইতে অনেক স্বাদ, কিন্তু যারা আরব দেশে থাকে তারা খাইতে পারে। প্রত্যেক দেশে আছে আরব দেশে। তা না তো বলছে ডোব দেখে না। আরো সিদ্ধ হবে না? হ্যাঁ। এই দেশে ডিমই কি আছে এখনো হয় নাই দাদি, আপনি ওই যে এটা লাগে যেন। তাই দেখতে থাকেন সবাই। না একটু ডিম হোক তারপরে তো এই যে আমাদের ডিম দাদি হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ রসুন নাকি ডিমটা সব লাগাবে। এই যে ডিম লাগা। কি সুন্দর বাজি হয়েছে ডিম। এখন পেঁয়াজটা একটু সব পেঁয়াজটা রসুন কষাইতে হয়ে যায়, লাল লাল করে বাজি হয়ে যায়, তারপরে মশলা নাকি। একটু বাজাও। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। বাজা গেছে, একটু জল দেওয়া হইতে আছে যাতে মশলা না পোড়া লাগে। এখন হলুদ মরিচ যা কিছু লাগে সব কিছু দিয়ে দিবি। তারপরে মরিচের গুঁড়ি, না মরিচের পাখি তো পাখি নেই কেউ নাকি মানিকগঞ্জে মানা পাখি তো মানিকগঞ্জ মরিচের পাখি, মরিচের পাখি দেওয়া আছে। লবণ দিয়ে দিই, লবণ স্বাদ মতো লবণ, হ্যাঁ স্বাদ মতো লবণ, না হলে তরকারি পানি। ভালো লাগবে। আগে দিলাম না ডিম দিলে যাতে লবণের বীজ আরো লবণ যদি না হয় তরকারি তাহলে তো তরকারি স্বাদ হয়। আর একটু মরিচ একটু কম হইলেও অসুবিধা নেই, কিন্তু মরিচ লবণ পানি দিয়ে কষাই এই যে আমাদের মশলা কষানো নিয়ে গেছে, পেঁয়াজ এখন দিল কি এদের কি তো শালগম, আনাজকপি কয়, আরো একটা আছে কপি, ওলকপি, ওলকপি এক জিনিসের কত নাম। মেন ওলকপি, বই বুঝতে ওলকপি ওলকপি না ওলকপি আমি জানি যে ওলকপি এসে যায় ওই যে এরকম প্রচুর মতো ওলকপি। শালগম আচ্ছা তাই এটা হচ্ছে আমরা আনাজকপি শেষ। কপি করি, আনাজকপি, এই আনাজকপি সুন্দর হচ্ছে কালার। ঢাকনা দিল, অনেকক্ষণ কষবে পরে পরে জল দিবে। না কষলে তো হইবে না। কষানি কপিটা কষানি কষি সেদ্ধ হইলে তাই স্বাদ লাগে বেশি, মশলা ঢুকে ভিতরে। আমরা একটু শাকটা দেখাই। শাক এই দেখেন বন্ধুরা, আমাদের শাক প্রায় উঠে যাচ্ছে, না একটু হইবে আর একটু রান্না অনেক সুন্দর হয়েছে। সবাই সবাই খাবে কেন না, আমরা তো তুই নাই। পালং শাক আছে না, পালং শাক পালং শাকের এই শাক তো অনেক পাচ্ছে। পালং শাক তো বাংলাদেশে মজা, এদেশে পালং শাক বাংলাদেশে একই সময় ওখানে আরো ওই যে না এটা সেটা কালো, আর আমার কাছে তো গিরি। আর তুই না অস্তে দাও তাই ঢাকা দিতে হইলে দেখে থাকবে। এই যে বন্ধুরা আমাদের শাক রান্না শেষ হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যায়, খাইতে অনেক টেস্ট। তাই এই সাথে আবার শালগম তরকারি কষানি হয়ে গেছে, এখন গরম জল দেওয়া হয়েছে।
গরম আছে জল। গরম জল। তাই আবার রস ওই যে থাকুক, সিদ্ধ হইতে থাকুক। শাকটা হয়ে গেছে, শাক শাকটা হয়ে দিয়ে গেছে। ডিম ডিম পরে এই যে বন্ধুরা আমরা এখন সিদ্ধ করা ডিম দিয়ে বাজি করা ডিম আনবারে ডিম দি শালগম, ধনিয়া পাতা কটাও দিয়ে দিচ্ছি। ডিম দি শালগম কেউ রান্না করে খাইছেন? যদি না খান কেউ অবশ্যই রান্না করে এভাবে খাইবেন, না, কেমন সবাই টেস্ট খায়, দেখবেন। অবশ্যই খায়। এটা তো মুরগি গোস্ত দিয়ে বা মাছ দিয়ে খায় বেশি। না, ডিম দিয়েও খাওয়া যায়, সব কিছু দিয়েই খাওয়া যায়। এই আমরা একটু যদি না খান কেউ এইভাবে তো অবশ্যই পাক করে খাই, টেস্ট করে পরে জানাইবেন হ্যাঁ, কেমন লাগে, কেমন টেস্ট লাগে। তাই টাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমাদের একটা মাখা তরকারি মাখা হয়েছে, দেখছো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। সিদ্ধ হয়ে গেছে না? হয় কপিল সেদ্ধ হয়ে যায় টাটকা। এই দেশি কপিল লাগে করলে এই দেশে কি কালারটা অনেক সুন্দর দেখা যায়, খাইতে অনেক টেস্ট হইব অবশ্যই। ইনশাআল্লাহ। তাই আমাদের তরকারি রান্না শেষ, হ্যাঁ, আমি চুলো নিবেই নিভে যাও, এখন নামাই নিবে, তরকারি রান্না শেষ আমাদের। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা কিন্তু মাটিতে খাইতে বসছি, চাদর বিছাই। এই এই যে আমাদের তরকারি, শাক দিয়ে ওই যে মাছ দিয়ে শালগম শাক, কই এই যে শাক ভাজি, ভাত, এই টমেটো ভর্তা দুপুর আবার বানাইছিলাম, টমেটোর শাসনিও আছে, শাসনাই অনেক মজা ছিল রেসিপি। এই যে তাই ভর্তাও আছে আবার। তাই আজকে আমরা নিচে মাটির মধ্যে বসি খানা খাইতে। মাটিও না একবার এইটা গিয়ে লাগাই না, কি জানি কই এই কাট লাগাই না। কাঠ লাগাই না ফ্লোরের মধ্যে। তাই আমরা আজকে টেবিল ব্যবহার করি নাই, মানে ডাইরেক্টলি নিচে। তাই আমরা এখন খানা খামু, একজনে খানা শুরু দিছে অলরেডি। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও হইল ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাদের পাশে থাকবেন, আমরাও আছি ইনশাআল্লাহ। তো এই এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।